বলতে পারবো না, তবে তার কার্যকর হবে যেটা আমরা বুঝতে পারতেছি তৎকালীন সরকারের সাথে তার একটা গোপনভাবে লিয়াজু আছে। আসলে যদি লিয়াজু না থাকতো তাহলে সে কোনোদিন বাংলাদেশের ছাত্র হত্যা, 2013 সালে সামলাত হত্যা, বিডিআর হত্যা, এগুলোতে সে বাধা হয়ে দাঁড়াইতো না। এগুলো সবগুলোতে সে বাধা হয়ে দাঁড়াইছে এবং সে, আমি যতটুকু ধারণা করতে পারি, সার্বক্ষণিকভাবে সে ভারতের প্রেসক্রিপশন দ্বারা পরিচালিত হয়েছে, বাংলাদেশের মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করেছে। আমরা চাচ্ছি কি, আপনারা শুনেন যে ভারত থেকে যে একটা ক্লিয়ার পার্টি ঢুকছিল, যে নামটা দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ, এটা কিন্তু বিডিআর আর করে নাই, ভারত থেকে ক্লিয়ার বাকি 1100 জন সঠিক তদন্ত কমিশন থেকে 1100 জন ঢুকছে, তার ভিতরে 65 জন তারা কোন রাস্তায় গেছে, কিভাবে গেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার বার করতে পারে নাই। এর হয়েছে যে 1100 জনের ভিতরে এই 65 জন হয়েছে যে ক্লিন, যারা একবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরা অর্ডিনের লোকগুলা। তো এখানে বিডিআর উপর সাবানো হচ্ছে বারবার, আসলে বিডিআর এটা কোনো দোষী না, বিডিআরকে বলিফাইটা বানানো হয়েছে। এটার জন্য মূল ঘটনা, এটার জন্য দায়ী তৎকালীন সরকার এবং এটা তো ভারতের ইন্ধন আছে। ভারতের ইন্ধন কারণে এত বড় একটা রাষ্ট্র রংপুর বড় মারে দিয়ে, ছোট্ট একটা রাষ্ট্র ভারতের কাছে এত বড় মার, তারা কি দিল, বিরাট একটা মার খেয়েছে। এটা প্রতিশোধ নেওয়ার জন্য, শুধু এটা না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, ফকিরপুরা দিয়ে